أفمن لزز بنيانه على تقوى من الله ورضوان خير أمن لزز بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين এবারে আল্লাহ প্রশ্ন করডা আমি দেখাই আপনার তোর মসজিদ আপনি হন উগে উবকা যেখানে আমার কাছে কবুল এখানে হইল মসজিদে কুবা কইতা না সুবহানাল্লাহ পৃথিবীর ইতিহাসে ডাইরেক্ট আল্লাহ কই দিছেন কোরআন শরীফ আমরা জানি আর যে এখন মসজিদ আল্লাহর কাছে রাজা মন্দির উপরে কাড়া এই মসজিদ হইল আয়াতর ব্যাখ্যাত লেখরা এই মসজিদের নাম হইল মসজিদে কুবা আল্লাহর হাবিবে ফরমান মসজিদে কুবা যদি কোনো মানুষ দুই রাকাত নামাজ পড়িলায় রব্বুল আলামিন তার নামে আমলের মাঝে একটা উমরা হজর সব লেখিয়া দে এই মসজিদের দাম ইলা কিলা বাড়িল রাসূলুল্লাহ হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনায় যাইতরা আল্লাহর নবী মদিনায় পৌঁছার পরে আল্লাহর হাবিবে থান ঘর বানাইবার আগে রাসূলুল্লাহ আল্লাহর ঘর মসজিদের শান দিছো আল্লাহর নবীর জানা আছে আল্লাহর নবী কইরা আমারে জান ফয়দা করছেন তানে ঢাকা লাগবো আমার ঘর বাদে হইব সুবহানাল্লাহ এর লাগি তো মুসলমান কোনো জায়গাত গেলে হে মসজিদ হামসাদারি তার করতে লাগে ই হামসাদারি আইলো কান থাকি মসজিদে কুবা থাকি আইছে মনে রাখবা মুটির কাতার ইগিয়ে দে না ইগিয়ে দে ইগুর 7 মাস নাই ইগুর 22 মাস নাই ইগুর মুটি তুলতে তুলতে স্যান্ডেলের ভিতর রবাটো লাগান নিয়ে আসতে দে না হে জানে নি কদর জানলে হে মুটিয়া দেয় করতো তারে জানাইয়া বালা করে কইলে ই মানুষে বুঝবো রুজি বুধবার বেটি বুধবার হরুতা বুধবার বাজার বুধবার গাড়ি বুধবার বুঝেন না নি কিন্তু তারে বুঝাইলে বুঝবো ইনশাল্লাহ বুঝেন না গতিকে ও তো ভরু না কাইল বা ভরু আল্লাহর যদি মনসা হয় চান দেখি আপনারা রোজা ধরবা বহুত বেটাইন দেখবে বাজারও বাজি ধরে জিলাপি 3 কেজি খাই লইব মুটির কাতার 14 মাসের মুটি নাই খবর নাই জিলাপি কিন্তু বড় লড়াইয়া মারি দিব খাওয়াত গরম আছে খাও একজনের আমি বাধা দিয়ার না তার না রেজারের খাও কোনো বাধা নাই হরুতা কইতরা ফাঁসে তুলে 32-এ কুড়ে তক্তায় বাড়ি মারি বস্তার দে তার পেট মোট আমার কুলাইছে গেছে খাইতে এখনে খাও না কিন্তু এটা উদাহরণস্বরূপ বললাম আমি ও হইল হামসাদারি মসজিদে কুবা তাকি আইছে আল্লাহ তাআলা মসজিদে কুবার হামসার মানুষের তারিফ করছো খালি আল্লাহর যাতে মসজিদের তারিফ করছেন না তফসিরের মাঝে লেখরা মসজিদে কুবার তারিফ করতে গিয়া ইকান খেউরের মনের মাঝে আইতো না যে মসজিদে নববীর তারিফ নাই ইকান খেউরের মনে আইতো না এতে কি লক্ষ লক্ষ গুণ জেলা মসজিদে কুবাত আল্লাহ দান করছেন মসজিদে নববী তো সেই গুণ আছে আলহামদুলিল্লাহ আর ইনো তো গুণ থাকবো মসজিদে নববীর এরিয়ার ভিতরে এখন বর্তমানে আছে রিয়াজুল জান্নাত উম্মতের জন্য বানাইলেন রিয়াজুল জান্নাত তবু বিলাল দিমিশকেতে হইলেন রওয়ানা রে সোনার মদিনা উদিত হইয়ারি দে পুরাও বাসনা বহু ধুন্না গজল উম্মতের জন্য বানাইলেন রিয়াজুল জান্নাত তবু বিলাল দিমিশকেতে হইলেন রওয়ানা সুবহানাল্লাহ কইনা আল্লাহ নবী রিয়াজুল জান্নাত বারবার নবীজি মেহরাব আইতা টান করে যাইতা এক ফতেদি নবীজি বারবার আইতে আল্লাহ নবী কইলা আমার মিম্বর আর আমার রোজার মাঝখান হইল বেহেশতের বাগান নবীজি বেশি যেন আটি লইছেন এখান বেহেশতের বাগান হই গেছে হায় রে ভাগ্য আমরা লাগান ভাগ্যবান মানুষ আর খেয়াস কিন্তু আমরা বুঝলাম না সেলুনা আমাইলে শিলঙ্গর ডিজাইনে চুল কাটা হে আবার মুসলমান সত্তারর হুয়া আব্দুল করিম সত্তারর মুসলমান নাম করিব মুসলমান নাম কিবা তো ও আজও 20,000 30,000 50,000 দিয়া গেছে কোনো বাধা নাই কিবা সিমেন্ট এক ব্যাগ দিছে কোনো বাধা নাই কিবা তো এই ওয়াজ আরম্ভণীতে
পয়লা দিন ই ভাইয়া মনে করো কিবা 1000 দিছে, কিন্তু সেলুন গিয়া খ্রিস্টান বেটারে ফলো করিয়া তার চুল কাটে। মাত বুঝা গেছে নি? এ সান্দা কয়েকটা সিমেন্ট দিলেই তো পারে, আমি মানিয়া নিয়ার, কিন্তু তার মাথার চুল চাইয়া দেখো এ সেলুন গিয়া খ্রিস্টানরে ফলো করে। ফলো করতো কারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি তো মসজিদের ইমামর দাঁড় লওয়া লাগে, কমিটিরে সম্মান দেওয়া লাগে, কমিটির মধ্যে ওলা আমানতদার মানুষ থাকতো, 5 ওয়াক্তের জমাতি সুন্দর মানুষ থাকতো, কোনো বাধা নাই। আমানত কিয়ানত করতো না, ফুড়ির মাগনিন্তর ইজ্জত নষ্ট করতো না। গাঁও দেশের মানুষে বিচার চাইলে বিচার সহি সালামতে পাইতো, ওলা মানুষে মসজিদ চালাইয়া নিত। আমাদের দেশে এখন একটা রেওয়াজ হয়ে গেছে, যার পয়সা বড় আছে হে মসজিদর বড় হদ। তবে সিনিয়া কেউ হইয়েন না, এটা একটা রেওয়াজ আছে। জিকাও না হজ গলিমা নমাজ রোজা সারা কইতে পারতো নাই। ইলা বহুত মানুষ, আল্লাহ মাফ করুকা, বেয়াদবি মাফ করবা, কেউ ছোট বানাইবার উদ্দেশ্যে আমি হইয়েন না। আমরা বহুত কমিটিতে আছি মসজিদর, কিন্তু কমিটির ইজ্জত ওখানে বুঝবাইরা। এটা 2-4 জনের উপরে আমরা ছাড়ি দিই, তারা আছেন তারা করবা, তুমি দিন জেলা করো আল্লাহ, আমি তো রাজি আছি। আরে ভাই রাজি আছি কইয়া কইয়া 10 বছর 25 বছর কুয়াইয়া লাভ নাই। তোরা খেদমত করা বালা, আল্লাহ জান্নাত গড় তৈয়ার করে দিব। সুবহানাল্লাহ। ও আল্লাহর যাতে ফরমাই, যে মসজিদ তারা বানাইছেন গাতর উপরে, এখানে একটা আপনার ও যেমন নদী আছে, নদীর তলর মাটি ফানিয়ে মারতে 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 ওলা হয়ে যায় না কোনো জায়গা, মাতো না ওই নানি ও ওলা তল নিন আর ও উপরে গাথ ও ভারত তারা মসজিদ বানাইছিল বিল্ডিং গোপা, ও যেখানে নবীজিরে দাওয়াত দিছিলা। এর অর্থ কিটা? সাইনবোর্ড লাগাইছেন বারে মসজিদের নাম দিয়া। মুসলমান তো আগুয়া সুজা, তো মসজিদ দেখে ওইবাতে হলো জোর ভরিলেই বা আসর ভরিলেই, আর তার আর খেয়াল আসলো আমানির বাদে মারতা, আর যদি লড়াইতে পারবি না তে গোর লইয়া গাঙ্গ ভরি দিত। নাউজুবিল্লাহ কুকা। এ ভাই হুশ করো। এখন আল্লাহর নবী আল্লাহ কইছেন, নবী আপনি মসজিদে উবাইবা না। রাসূলুল্লাহ বুঝ পাইছেন ইতার উদ্দেশ্য বালা নাই। আল্লাহর নবী বুঝ ভাইয়া 2 জন সাহাবীর অর্ডার করছে, কইছেন ও আমার 2 জন সাহাবী তাড়াতাড়ি যাও রে, তোমরা তারার বিল্ডিং ঘর মসজিদ দোকান তোমরা আগুন দি জ্বালাইয়া হাও। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এখন মসজিদ আগুন দি জ্বালানি হয়েছে, এই মসজিদের নাম হইল মসজিদে দিরার। মসজিদে দিরার, মসজিদে দিরার। এবারে আল্লাহ কইলা দিরার মনে করো ওখান আর কুবা ওখান, প্রশ্ন আইব না নি? ও আল্লাহ প্রশ্ন করডা, আফামান লাজ্জাযা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে যেখান মসজিদ কবুল হইছে, আমার রেজামন্দির উপরে যে মসজিদ কাড়া আছে ওখান বালা, ওখান বালা নি না ওখান বালা। আমার লাজ্জাযা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারাবি ফি নারি জাহান্নাম। না যে মসজিদ খালোর উপরে কাদের উপরে কাড়া, অথচ তারার মসজিদে তারারে দুজক টানের কোনখান বালা? আল্লাহর রেজামন্দির উপরে যেখান বনছে ওখান বালা। সুবহানাল্লাহ কইনা। ও আল্লাহর রেজামন্দির উপরে কোন গান ব্যাখ্যা কয় মসজিদে কুবা। ই মসজিদ কবুল, ইয়ান কিলা কবুল হইল? এই মসজিদ কবুল হইতো নাই, এই মসজিদের ইয়ান দিছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে কারীম আরেক আল্লাহর কাবা সম্পর্কে আল্লাহ বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 127, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন ইব্রাহিম ইসমাইলে আমার ঘরের ইট গাঁথনি করিয়া উপরে দিয়ে ওয়াল উঠাইছিলা। গাঁথনি করলে ওয়াল উপরে উঠে না তলে দিয়ে যায়? উপরে উঠে। আল্লাহ বলছেন
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل হে নবী স্মরণ করো ইব্রাহিম আর ইসমাইল যখন আমার ঘরের ভিত্তিপ্রস্তর অর্থাৎ পাথর যখন উঠাইতেছিলেন আমরা দেশের ভাষা হইল যখন ইব্রাহিম ইসমাইল ইট কাটনে বসলা আর বাপে বুয়া কইলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আমি আর আমার বুয়া জাগান বানাইলাম ইব্রাহিমে কইরা আল্লাহ আমরা কাছে থাকি আপনার ঘর কান্তারে কবুল ফরমাও আমরা কাছে থাকি সুন্দর মন নাই না না সুন্দর হাঁটি দিন না চকন বলছে কোথাও না না প্রশাসন আইন মানতায় নিয়ম হইল তারা যে পারমিশন দিছে ওটাও ধন্যবাদ এর লাগে পুলিশ প্রশাসনকে আপনারা সম্মান করবা তা আমরা খেদমতর লাগিয়ে সরকারের টানটানটে নিয়োজিত রাখছে হ্যাঁ এরা সম্মানিত তারা সম্মান দিবা সব থাকি বড় দৌলত হইল যত আজর পারমিশন যে প্রশাসনের যে আমরা দেওয়া হয় প্রশাসন থেকে লওয়া হয় বা এক্সপেক্ট করেন তারা এটার কি শুক্রিয়া দেওয়া এর লাগে পুলিশ প্রশাসন দেও আমি আমার পক্ষ থেকে আজকের ওয়াজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ বিশেষ করে আজকের আপনারা যে থানার অধীনে আছেন সাড্ডে আমি আমার বাসায় বলতে হবে আই শ্যাল বি এবার গ্রেটফুল টু ইউ আমরা যে এই অবস্থা পরিবেশ সৃষ্টি করিয়া দিয়েছেন নতুবা তো আমরা এখানে বইলাম না অনেক আল্লাহ তান্তানোর দরজারে বুলন করুক হাত বাড়াক কখকা আমি এই তো মাটিতে খেয়াল করছি না কাইল 12 জীব টুকা এখন ওসি সম্পর্কে হুজুর কি বললেন কাইল 12 তাম্বেল বনিয়া হারছে মাত নাই আমার জানাস আচ্ছা যাও ইগু যদি বানাওতে বাদ না ভালো কথা তবে ইয়াদ রাখতে বইয়াই আমার প্রায় ওয়াজ গেলে কই কথা আমি পর্দার ওয়াজ করছি আমারে দিয়া দারো বেটিন তিন গুতি খাই দিতি বাস স্ট্যান্ড দিয়ে ঠেঙ্গা মাতইন তান ছবি দিয়ে রে তান আগে কি গেতে তুই অত আনতে হবে ও ইটা ঠিক না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দেবা গাড়ির ছবি আচ্ছা গাড়ির ছবি দিলেও এগুলো জানদারের ছবি না কিন্তু মেসাবে যে কোনো হুজুরে ফর্দার ওয়াজ করলা তাই একজন আলিম আপনি জানডা ইউটিউবারে ফেসবুক চালানেওয়ালায় আবার তান ফটোর দ্বারো বুর্গা লাগাই ফুরিন আপনি কেন আনলা এটা কারো দ্বারে আনলা বাক্কা ভাই বেজার হইও না অর্থাৎ জিনিসের গুড়ির যাই রে বাবাই আমরা দোয়া দিব আপনারা চ্যানেল চালাইন আপনারা চ্যানেলও বরকত এটা আমরা দোয়া দিব কোনো বাধা নেই কিন্তু ওটা ও যে জিনিসে পরবর্তীতে ক্ষতি হয় ইগু জিনিসটা কি না ইগু না করা বলা ছেলে যাও মাঠ ফাটি যায় মাঠ ফাটিলেও বেড়া ও আল্লাহ কই নবী স্মরণ করো এই সময়ের কথা যখন আমার ঘর আমার কাবা ঘরের ভিত্তিপ্রস্তর উঠাইতেছিল ইব্রাহিম ইসমাইলে আর দুইজনে আমার দরবারও কইসলা আল্লাহ আমার আমরা গেস্তা কি আপনার ঘর খান্তারে কবুল ফরমাও মসজিদ জানেন না ইব্রাহিমে আল্লাহর ঘর বানাইতরা আল্লাহ জানেন তো এখান তার তান ঘর বনের এর বাদেও ইব্রাহিম ইসমাইলে কেনে কইন আল্লাহ ওখান কবুল করো বুঝা গেল মসজিদ খালি বানাইলেও না গাঁর সারা মানুষ ওখানে আল্লাহর গেছে খান দিয়া ওখান জায়গা লাগাইতে কইতে আল্লাহ আমরা গাঁর মসজিদ খান তারে কবুল করো কোকানা সুবহানাল্লাহ জুড়ে কোকানা সুবহানাল্লাহ হযরত হাজিরিন পবিত্র কোরআনে করিমের সূরা হজ আয়াত নম্বর 26 وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার কাবা ঘরের বিটা চিনাইয়া দিছিলাম সুবহানাল্লাহ আমরা বর্তমানে মসজিদ যেখানে মঞ্চে এখানে বিটার উপরে নেই আপনার বাড়ির ঘর বিটার উপরে নেই এখানেও তো একটা বিটা যদিও জমিনও এটা বিটা নানি আল্লাহ বলছেন স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের কথা যখন আমি কাবা ঘরের বিটা চিনিয়ে দিছিলাম জায়গা চিনিয়ে দিছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম রে সুবহানাল্লাহ এর লাগে বিটা ছাড়া কিচ্ছু হয় না আগে বিটা লাগে আবার আল্লাহ বিটা চিনাইয়া দিয়া কইছেন আল্লাহ তুশরিক বি শাইআ ও নবী ইব্রাহিম আমার ঘরের বিটা চিনাইয়া দিলাম ঠিক আছে
তবে আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর লগে তুমি কেউরে শরীক করিও না। আয়াতে প্রমাণ করে বিটা সিনাইয়া দিয়া আবো কুটি কাড়া হইছে না। আল্লাহ আল্লাহ জলদি কই দিছেন যে তুমি ইব্রাহিম আমার লগে কেউরে শরীক করিও না। শিরিক গুনাহ বড় মারাত্মক গুনাহ। আল্লাহর লগে শরীক করা বড় মারাত্মক গুনাহ রে ভাই। কিতা কিতা করলে শিরিক হয় ইনো এই সম্পর্কে আমার খোয়ার মনে আমি মনে করি না। জানোই না আপনার আজকাল বয়ান বেশি হুন্ডা। আর বো আল্লাহ গরর কুটা গাড়ার আগে ইব্রাহিম রে কইছেন জায়গা চিনাইছেন আর কইছেন আমার লোকে শরীক করিও না। 2 3 নম্বরে কইছেন ওয়া তাগফির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। নবী ইব্রাহিম তুমি আমার ঘরকে পবিত্র করো। কার লাগি পবিত্র করতাই রে ইব্রাহিম? লিত-তাইফিনা তাওয়াফ যারা করে তাদের লাগিয়া, ওয়াল কাইমিনা দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের লাগিয়া, ওয়ার রুকআইস সুজুদ এবং রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া। সুবহানাল্লাহ। জানি না আপনার আলোচনার ভিতরে থাকুন না বারে থাকুন, অনেক একটা বিষয় বানান করুক। আল্লাহ কইরা ইব্রাহিম রে গোর পবিত্র করার নির্দেশ দিছেন। পবিত্র করতা কাল লাগি? তাওয়াফ যারা করে তারার লাগি। সুবহানাল্লাহ কইন না। নাইনি মজলিসের মাঝে আসা নাইনি আপনারা হজ যাইতা মাতো না। আর আপনার বাড়ি করে ব্যবসা চাইন বা গাঁও দেশও বহুত আমরা মাছ আছেন ব্যবসা চাইতে হজ করিয়া আইছেন নানি। তে তারা যে জায়গাত গিয়া তাওয়াফ করছেন ও জায়গা পবিত্র করার লাগি আল্লাহ নির্দেশ দিছে 2 জন নবীরে। সুবহানাল্লাহ। সারর বাড়িতে আপনি বাগানিত যারায় সাররও ডোর আছে তান গড় সুন্দর রইতো। আর সার আপনার বাড়িতে সাতরেরও ডোর আছে, বালা গোল্লাস, বালা প্লেট, বালা বর্তন, বালা চকি, বালা পালং সকলটা সুন্দর রইতো। সুবহানাল্লাহ কইনা বুঝাইতাম পারছি নি আমার ভাইরা? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নম্বর 125 125 নম্বর আয়াত, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আমার কাবা ঘরকে মানব জাতির জন্য মিলন মেলার কেন্দ্রস্থল বানিয়েছিলাম। আল্লাহ বলেন আল্লাহর ঘর হইল মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। কও না সুবহানাল্লাহ। আপনারা যারা গেছেন না বা যারা গেছেন প্রত্যেকে কইতে পারবা আমার আলোচনা শুনিয়া। ইউটিউবেও বলা বা ইন্টারনেটেও যদি দেখেন কত মানুষ হজতা কম বেশ না কম? কোটি 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 80 লাখ 85 লাখ 90 লাখ এটা তো স্বাভাবিক। ও যে আল্লাহর ঘরের তাওয়াফ করতে সময় হাইলাকান্দির হুজুরে আটিতরা তাওয়াফ করিয়া কান্দারে দি মিশরের বেটা দারো দি যাইব আপনার লগে হেমাতি তো নাই। আপনিও যদি মাতুন বাগেও মাতে আপনার লগে কোনো দরবার করতো নাই। ও যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীর এমন কোন কান্ট্রি নাই যে কান্ট্রি থেকে মানুষ জয় না। এবারে অত হাজার হাজার মানুষ এখনো জমা হইল, কিন্তু একজন মানুষে আপনারে কইতো না তোরই ব্যাকে আনছে। এই কিতা করো তোর বেড়া কে কইছে বাইতে ইলা কোনো হাজিরে জিকাইনি না। কিন্তু এমন কোন কান্ট্রি নাই যে কান্ট্রি থেকে মানুষ আননা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এখান তান গড় হইল মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। হোয়াট ইজ দ্য মিনস অফ মানব জাত? হোয়াট ইজ দ্য মিনস অফ মাসাবাতাল লিন্নাস? আল্লাহ বলছেন মানব জাতির জন্য কাবা শরীফ হচ্ছে মিলন মেলা, বারবার আইবার জায়গা। এবারে প্রশ্ন করতে আসলো আপনারা মানব জাত কইতে আমরা দেশের মুসলমান বাদে বাকি যত ধর্মের মানুষ আছেন অর্থাৎ গোটা যত মানুষ আছে সব মানব জাত। আল্লাহ আগলাইছে না, কইছে না কাবা ঘর আমার মুসলমান ইমানদারের কেন্দ্রস্থল কেন কইছে না। আল্লাহ মানব জাত কইছে। মানব জাত কইছে আমার হিন্দু ভাই বোন ঢুকি গেছেন, খ্রিস্টানও ঢুকি গেছেন, বাগানি ভাই আইনও ঢুকি গেছেন, আপনার মৈতি ভাই আইনও ঢুকি গেছেন, নেপালি ভাই আইনও ঢুকি গেছেন, ইহুদিও ঢুকি গেছে। অর্থাৎ কোনো মানুষ বাকি নাই। মানব জাত কইতে যত মানুষ আছে সব মানব জাত।
আল্লাহ বলছেন আমার গোর কাবা গোর মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। এখন আল্লাহ সকল মানুষের হজন এমনি না, ইমানদার মুসলমানদের ডাক দিন সুবহানাল্লাহ কইনা। তে মানব জাত কেনে কইলে আল্লাহ মুসলমান আগলাইলে না বলে। আজকে যদি কোনো একজন অন্য ধর্মর বাবায় বইনে স্বইচ্ছায় যদি হুজুরের কাছে আইয়া কলিমা ফুড়িয়া মুসলমান হয় আর কালকে তার ডকুমেন্ট ঠিক করিলায়, ফসুকু তার পাসপোর্ট রেডি হয়ে যায়, তসুকু হে মক্কাত উমরাত যেতে পারবে। আমি আর বুঝাই লাগবো নি। এর জন্য আল্লাহ বলছেন মানব জাতির জন্য কাবা শরীফ মিলন মেলার কেন্দ্রস্থল। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ আগলাইয়া কইছে না মুসলমান হইলে ডাক দিছেন না। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম রে কইছেন আজান দাও, তোমার সুর আজানের সুর যার রুয়ে আরো পৌঁছিব যতজনের কাছে গিয়া হে তার আইব, এটা আলাদা কথা। কিন্তু কাবা শরীফের কথা আয়াত নম্বর 125 সূরা বাকারা আল্লাহ বলছেন কাবা শরীফ মানব জাতির জন্য মিলন মেলার কেন্দ্রস্থল। সুবহানাল্লাহ। আমেরিকার মানুষ আপনার দ্বারা দিয়ে যাইব, আপনি আপনার লগর বাইরে কইতা চলে যায় কি করো, আর হেবটা দ্বারা দিয়ে ইংলিশ মাতের, তবুও তোমার হইতো না খানোর খেয়ে আইলো আমার লোকে তো ইংলিশ মারতে পারে না, তোমার নেগলেক্ট করতো না, কারণ হেও আল্লাহর মেহমান আর আপনিও আল্লাহর। সুবহানাল্লাহ কইনা। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আমরা চরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানব জাতির লাগিয়া মিলন মেলার কেন্দ্রস্থল বানানির কথা ডাকবার পরে আল্লাহর জাতে কইছে স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে আমি নিরাপদ ঘর বানাইলাম। অথচ সেই ঘরের আশপাশ 360টা মূর্তি ছিল। কতটা বা জোরে কইন কতটা জানা আছে নি আপনার? এক ঘটনা, সারা মূর্তির উড়াইয়া ফেলাইয়া ইব্রাহিম আলাইহিস সালামে তান্দানোর বড় মূর্তির গোলাত কুড়াল তুইসলা, আর তানে জিকাইলা ইগুন কানো গেল বলে তোমরা হেনে জিকাও না। আমি কইতাম কি হেন কই না আমার ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মায়ের উম্মত হল যে যে ধর্মই জমিনের মধ্যে পালন করের, ইসলামে আমরারে শিখাইছে না কোন ধর্মরে আঘাত করার লাগিয়া। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, বাড়ানিও নাই কমানিও নাই। আর অন্য ধর্মরে আমরা ছোট করতাম, এটাও আমরা ইসলামে আদেশ দিছে না। ISLAM ইসলাম, I the I, shall S the shall, L the love, A the all, M the mankind. What is the means of Islam? Islam is the means of I shall love all mankind. জেরে হোকেন আলহামদুলিল্লাহ। ইসলামে ও মাইকটারেও বলা হয়, ইসলামে আপনারা বইছেন তো আপনারা রে বলা হয়, আমি বইছি আপনারা, আমি বোয়ার মতো মানুষ নাই আমার, আপনারা আমারে বলা হয় তোরা দুই অবনে, আপনারা তের ভালো বই দিয়েছেন, এটাও একটা সুন্দর। হ্যাঁ, লক্ষ কোটি টাকা করছি, কোনো জায়গাত কেউ দাওয়াত দিলে, কোনো জায়গাত গিয়া দেখিও তোমার লোকে গুয়ার মজা থাকলে কোনো মানুষের জাচিয়া খাওয়া লাগে, আর কোনো দাঁড়ো থাকলে যদি ইগে খুঁজেতে হইবে আসা না মিছা মাতো না, কত কথা না, সুন্দর কথা কইছি আমার ভাই, একবারে হাসা কথা কইছি, আপনারা বিবেচনা করবা। কেউ রে কোনো কিছু খাওয়াইতে আরাম লাগে যাচিয়া, আর কেউ খুঁজিলেও দিতে বুড়া লাগে, মাতিকান মানবাই। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ এখন নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। ইব্রাহিম মুসাল্লা আগলা একটা জায়গা, এখানে আলাদা নামাজের পারমিশন হয়েছে। আইলো কিলা আল্লাহর নবীরা হাত ধরিয়া হযরত উমরে আটিতরা, আর উমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা যদিও জায়গা কান্তারে নামাজের জায়গা বানাই লাইতাম। হযরত উমরে নবীজির খিদমত আরজ করা শেষ করতে দেরি হইছে, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করতে দেরি করছে না। আল্লাহ কইছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যাও দুনিয়ার মানুষ, আজকে থেকে তোমরা ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইলাও।
খেয়ে আনছেন কুজিয়া হজরতে উমরে এখানে নমাজের জায়গা আসলো না, এখানে এক্সট্রা নমাজের জায়গা বানানি হয়েছে। তোয়াফ করিয়া 2 রাকাত ওয়াজিব তোয়াফ নমাজ পড়া লাগে মাকামে ইব্রাহিমের সামনে রাখিয়া, এটা নমাজের জায়গা ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে খুঁজিয়া আনছেন আর রাসূলুল্লাহর দরবারে আরজ করছেন, আর আল্লাহ উমরের কথারে গ্রান্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা দেশও কত উমর আলী আছে, কবর বিড়ির মানে 20 খান থাকতো, আর হি উমরে খুঁজিয়া নমাজের জায়গা আন্ডা। সুবহানাল্লাহ কইতে না? হায় রে হায়, মানুষে আফসোস। নেক মানুষে কিতা করে, এক ওয়াক্তের নামাজ একদিন করে নফল যদি ওয়াক্তের লোকে যায় আফসোস করে, এই নফল তো আমি আর পাইতাম না, বাদে পড়লে কি তুই আসা না মিশে। আর জমাতর পাবন্দি মানুষে কিতা করে, হ্যাঁ আমার গাড়ি গেলে যাও না যাও, আচ্ছা আমি জমাত করিয়ে যাই, আছে না নাই? আর আমরা হাজারও আছি নমাজ তুইয়া যাই আর কিন্তু আমরা, হ্যাঁ আপনার গাড়িয়ে যাওয়ার দরকার, আপনি মুসাফির দেখতা জেরেক্স করতা, আপনি মসজিদের মেজর তকবির হুন্ডা একামত হুন্ডা মসজিদর, এর বাদে কইরা জেরেক্সের দোকান যদি তালা মারি দে তে তো আমার সার্টিফিকেট জেরেক্স হইতো না। আপনি এখন নমাজের জমাত তো যাইতা না, জেরেক্স করতা, দুইটা জরুর, এর মাঝে কোনটা বেশি জরুর? হগু বড় না নি সার্টিফিকেট আজ জেরেক্স করতে পারতো না, কাইল করতে পারতো, কিন্তু আজকের জমাত গেলে গিয়া এই সময় কিয়ামতের আগে আর আইতো না। সুবহানাল্লাহ কই। আল্লাহ রাসূল বলেন আজকে কিবার গেছে কোন চাই? বৃহস্পতিবার। রাস্তার দিনে আপনারে আমারে ডাকিছে, কইছে ও আলী আহমদ, ও শরীফুদ্দিন, ও আব্দুল কুদ্দুস, ও মুখলিস, ও বড় লস্কর, ও হরু লস্কর, ও মজুমদার, যে কোনো মানুষ, যত মানুষ আমরা জমিনও আছি, আজকে বৃহস্পতিবারে আমরা ডাকছে আর কইছে ও মুকুদ্দিন আনা ইয়াউমুন জাদিদ, আমি তোমার জন্য একটি নতুন দিন, আমার মধ্যে তুমি বৃহস্পতিবারের মধ্যে তুমি যেটা আমল করবা, কিয়ামতের ময়দানে আমি বৃহস্পতিবার তোমার লাগে সার্টিফিকেট হইমু। ওয়ালাকিন মাদাইতুল আনতারানি আবাদা, যদি আমি গুজরিয়া যাই গিয়া বৃহস্পতিবার দিনে কয় বন্দা তুমি আমারে কিয়ামতের আগে আর পাইতে না। আমরা তো কইয়ার আজকে বৃহস্পতিবার, যার সামনে আরো বৃহস্পতিবার আইব না নি, কিন্তু আজকের বৃহস্পতিবার কিয়ামতের আগে আর ঘুরতো না। ইয়াদ রাখো মুসলমান। এখন কইলা দিনে ডাকে, রাইতে কিটা কয় বলে মিসলুল লাইল, রাইতেও ওলা আপনারে আমারে ডাকে, কয় ও আলী আহমদ আজকে রাত্রের মধ্যে তুমি যেটা আমল করবা আমি রাইত তোমার জন্য সাক্ষী হইমু, আর আমি যদি রাইত তোমার কাছ থেকে গুজরিয়া যাই গিয়া তাহলে তুমি আমারে আর দেখতে না, লাম তারানি আবাদা, কখনো আমারে আর পাইতে না। এর থেকে মানুষের বয়স দিনে দিনে বাড়ের না কমের? জি জি বাড়ের না কমের? বা ডিম আগে না মুরকি আগে? হ্যাঁ মুরকিন ডিম হাতে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত কল, আবার আয়াতের শেষে আল্লাহ কইরা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈ সুজুদ। স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন ইব্রাহিম ইসমাইল ডে আমি আমার কাবাঘর পবিত্র করার নির্দেশ দিছিলাম। কার লাগি বলে লিত-তাইফিনা, যারা তাওয়াফ করে তাদের লাগিয়া, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করে তাদের লাগিয়া, ওয়ার রুকঈ সুজুদ, এবং রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া। কওনা সুবহানাল্লাহ। আর আগরা এত গেছে ও তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকঈ সুজুদ। ও নবী ইব্রাহিম তাওয়াফ আমার পবিত্র ঘর পবিত্র করো, কার লাগি? তাওয়াফ যারা করে তাদের লাগিয়া, ওয়াল কাইমিনা, দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের লাগি। সুবহানাল্লাহ। নমাজও দাঁড়ানি আল্লাহ বালা ভাই না বাদ ভাই। রমজান মাসা আরো যুবক ভাই খেয়াল রাখিও, বাদ কথাবার্তা করতাম না, আমরা গালি দিতাম না, কন্ট্রোলে রইতাম। মুখরও রোজা আছে, কানেরও রোজা আছে, চৌকরও রোজা আছে, পেটরও রোজা আছে, আস্থা শরীরের সকলতার রোজা আছে। সুবহানাল্লাহ। খেয়াল রাখুন জানি বাজার আটিতে
কত শয়তানি জিনিস আমরা দেখবো। একটা পবিত্র রোজাগুন যেন আমরা আমানতদার হিসাবে রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দিন হুকা আমিন। আমার ভাইরা ইফতার তো 2-3 প্লেট যাও একলগে খাই না জানি বাদে নামাজ হতে আর একটা নামাজ মকরুই যাব তুলা খাইবা সারাদিনে আমরা সবে খাইতাম। একটা পরামর্শ দিয়ার আর মনে কিছু আনবা না, সারাদিন উপাস লইয়া কাজুর দিয়া পানি দিয়া 2-3 চামচ খাইয়া সুন্দর মতো নমাজ পড়িয়া শান্তি মনে বাদে আপনি বাত লাগাইন পুরা প্লেট খাবকা বাধা নাই। আপনি যদি একলগেও পারেন খাবকা বাধা নাই, কিন্তু আমি পরামর্শ দিব এটা প্রথমে কম আমরা খাইতাম, আস্তে আস্তে পরে একটু বড় চামচ লইমু খাইমু, চানা বা অন্যান্য জিনিস যেটা আছে পরে খাইমু। সারাদিনে খালি পেটো 8টা ওজনওয়ালা বস্তু দিলে ডর করে, আচ্ছা না মিশা? এখন চিন্তা করেন খুব বড় টাক এখন খালি ওজন আল্লাহ বস্তু 8টা যদি তার মাঝে নিয়ে তুলা মারো, যদি সারা গান খালি থাকে তে এক কোনা বাই যদি খাইতে হইতে ও কোনা ঠেয়ার লেটি যায়। মাতি গান বুঝাইতাম পারছি না মনে ও সুজা মা যেহেতু লম্বা মারতে মারতাম না। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের সূরা নূর আয়াত নম্বর 37, في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। সূরা নূর 37 নম্বর আয়াত। আল্লাহ বলেন জমিনের মধ্যে কিছু গোড়াইন আছে, এটা গড্ডে বড় করার পারমিশন আল্লাহ দিলেইছেন। সুবহানাল্লাহ। কিতা গোড়াইন? যে গরু আল্লাহর জিকির আজকারের নির্দেশ হইছে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল আর বিকাল যে গরু আল্লাহর তাসবিহ পড়া হয়। সুবহানাল্লাহ কই। এবারে লক্ষ্য করেন, আমি সংক্ষেপে বুঝাইমু। ফজরের নামাজও বহু মানুষ আমরা যাই না, কিন্তু গাঁর 3-4 জন যাইতো মাতো না, তারার দাম ওখানে জানেননি। হ্যাঁ, যেদিন তারা আমরা সামনে কিয়ামতের দিন খালি ওজিও পাইবা ওজেন বোর্ডিং পাস আর যাওয়া দেখে হইবে তুমি আর আমি আঙ্গুল মুখারে বুঝা গেছে নি। আমি আগেও কইছি একটা এক্সাম্পল দিয়ার দুনিয়ার মাত মনে কিছু আনবা। তারা আজকে শীত এড়িয়ে যারা কমল ডেইটা মরি ফলাইয়া যারা পাবন্দির সহিত ফজর পড়ে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমরা ঘুমো কিয়ামতের দিন আমরা কই মুরে হায় রে হায় ইয়া ওইলাতানা, আমরা রিতাকিত হইল রে যদি তারা লাগান যদি আমরাও পড়িতাম। সুবহানাল্লাহ। বস্তাইবার দিন গিয়ালে হতে লাভ কেলা, দিন গেলে দিন আর আসে না। আল্লাহ দৌড়া দিবার আর টাইম দৌড়বার আগে নিজের দৌড়া দিতে আমিন হোক জুড়ে হোক আল্লাহ আমিন। মনে করুক আপনার এক ছাত্র ভুল করছে, হে ভুল করিয়া হে তার যদি দৌড়া দিতে তার সারের সামনে আইলে 10টা মারতে মারবা কটা? একটা বা দুইটা। কেনে হে নিজে নিজে দৌড়া দিলেছে। সুবহানাল্লাহ কইনা তা আরে পুলিশের কাছে যদি তুমি ডাইরেক্ট দৌড়া দিত নিজে নিজে, তারা একটা খাতির করে আপনার। আমার ভাই হুনতে এক কিসে হুনে 1 মিনিটে কইলি নিজে নিজে দৌড়া খাওয়া কিলা। বাদশার বাড়ি চুরি হইছে, বস্তা বরিয়া লইয়া বারইয়া যাইতো গিয়া আইয়া দেখে গেট লাগাই কইছে ইন্না ইল্লা ইবা তো যাইতাম পারতাম না। ফিরিয়া ঘুরছে করে দি ঘুরিয়া গিয়া চাইছে ওয়ালর ঘুরে দি বস্তা লইয়া যাইতো গি। কষ্ট করতে 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 বস্তা লইয়া উঠিছে। ও মাহবুদ কদাল লীলা বুচ্চুত করি বস্তা হড়ি গেছে ভিতরে আর হে হড়ি গেছে বারে। পারলনি মানলি তো। বাদর দিন বাসায় কইল আমার এই অত্যন্ত অঞ্চলের মাঝে এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো আমার বাড়িতে, এই বিষয়টা আমি একটু তদন্ত করা আমার দরকার। কইয়া গাঁর মানুষ জমাইছে, কেউ আর বাকি রাখছে না, সব তার বাড়ির উঠানো বৈঠক বইছে। কসাই চাচা তুমি আমার বাড়ির ঘটনাটা ব্যাপারে আপনার আইডিয়া কিতা লয়? পয়লা গিয়ে উঠিয়া কইছে ই সুর আপনার বাড়ি থামাইল কিলা, গেট তো লাগাইল, তবে গেট বানাইবার আগে মনে হয় আপনার পালন করতে উতরেছি।
পয়লা কি বলছি 2 নম্বরে করে জিজ্ঞাসেন তুমি কোথায় আমার বাড়িতে ঘটনাটা কিলা ঘটলো এই অঞ্চলের মাঝে আমি বাসা 2 নম্বরে গিয়ে কইছে আপনি যে বারোইয়া যাইতে আপনার দারোয়ানোর আপনার দারোগায় তো আপনার ব্যাগ আগুইয়া দে আপনার গাড়ি তুলিয়া দে গরু হামাইতেও তোলা কত সময় খোলা থাকে ওই সময় তাই তো গেট ছাড়িয়াই ও ফাঁকো মনে হয় ঢুকছে 2 নম্বর ব্যক্তির দিকে তুই নুকো ওলা সারা কইসন এক ব্যক্তি রয়েছে আনামাতিয়া কজন হে চিন্তা করলো অত বড় বৈঠকের মাঝে সবে মাতিলা আর আমি যদি আনামাতি থাকি তাহলে আইএমএ বালাসুর আনামাতি বালাসুর নানি মাতো না 2 জায়গায় যদি বৈঠক হয় আর যাইতে সময় যদি আপনারা একজনে আরেকজনকে কইন নানি ভাই সাহেব সিরাজে যে তলর দম উপরে দিল না কিচ্ছু বুঝছো নি কিতা আছে ও হেও চিন্তা করলো ওলা কইলো একবারে আনামাতি টাকাওয়ালা নাই আমি একটা ভাষারে পরামর্শ দেই কেদের মেইন চুরে কেদের কোর ভাষা আমার একটা আন্দাজে লয় ও দিন তোরা আগে যাইন কইছিলা যে আপনি বারোইয়া যাইতে প্রায় 1.5-2 মিনিট কোনো সময় গ্রিল খোলা থাকে গেট বা গরু ঢুকতেও তো আপনার বস্তাকে বইয়া গরু আনিয়া দিতে সময় এই সময় তো আপনার ইনো পুলিশ উপাত্তা হই না ও ফাঁকো মনে করে ডাকাইত ঢুকছে আসলে হেউ ঢুকছে এখন এর বাদে বাসা ঠিক আছে ঢুকা বুঝবাইলাম রে তুই কোথায় কেমন শিক্ষিত সুর যে কে বস্তা বরিয়া ভিতরে বলে গেল কি হে গেল কি কইল ই কেন আমার আইডিয়া লয় ওলা যে অনেক চেষ্টা করছে এই ওয়াল উঠিয়া বস্তায় আর হে এক লোকে যাইতো গিয়া বহু চেষ্টা করছে দেখাইতে 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 উঠে গেছে সুর কিন্তু জিওর উপরে ওয়ালের উপরে কদার কেরসমা বচ্চাত করি বস্তা হড়ি গেছে ভিতরে আর আমি হড়ি গেছি বারে নিজে 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 কইছে বান আন ফাগা বান লাগা আন ফাগা বান লাগা আমি আপনার কথা কইমু বাবা অকল আমরা আল্লাহর দরবার আগে আমরা নিজে নিজে আল্লাহর দরবার দেই উত্তর রমজান মাস আর ও ভাই খালি রমজানও আল্লাহ আল্লাহ করতে আর বাকি সময় আল্লাহ আল্লাহ করতে না তা নাই রমজানুল মহিনার মধ্যে আলাদা ফ্যাসিলিটি আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা রমজান সকল নেকির বদলা আল্লাহ দেন বিভিন্ন সওয়াব দেন কিন্তু রোজার বদলা আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা আমরা রেখা থাকি আমলের তৌফিক বেশি দান করতে আসার আল্লাহুম্মা আমিন আউকা আমরা আখেরে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা সালাত ও সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি আপনারি জন্য হয়েছি মুরাদ দন্ন মুদেরকে করে নাও গণ্য হই যেন হিজবুল্লাহর সৈন্য ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া উহুদের ময়দানে নবী দন্দন শহীদ করি বাসাইলেন ইসলামের তরি অবশ্যই তরি নিবেন পার করি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
دائما ابدا على حبيبك خير خلق كلهم मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम सल्लिमु या कौम बाल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाना इल्ला रहमत लिल आलमीन। हजरत हाजिरिन, এখানে এক মসজিদের ওয়াজ নেন জি, যদিও আমরা নেতা ভাই হলে বেশি বেশি বড় চান্দা দিছ, আমার রাতাবাড়ি সাহেব কিছু আপনার তোর কাছ থেকে লইছ, সদকার মাল লইয়া দোয়া করলে দোয়া ফিরে না। 10 জন মানুষ 2 বস্তা করে সিমেন্ট দেওয়া, মুসাফিরে দোয়া করলে দোয়া ফিরে না।